যে যে নিজের রাজনীতি করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু প্লিজ লাল টুকটুকে জুলাইটারে বেঁচে দিয়েন না। এই জুলাই বেঁচে দিলে আপনারা আপাতত মনে করতেছেন 5 বছরের ক্ষমতা। সিপাহী বিপ্লবের পরে এই পুরো জনপদের উপরে যেই ধ্বংস, যেই জাহান্নাম নাইমা আসছিল, আজকে যদি বাংলাদেশে জুলাই হেরে যায়, তাহলে কিসের এনসিপি, কিসের জামাত, কিসের বিএনপি, সব ধূলিসাৎ হয়ে যাবে। আমরা যদি জুলাইকে শুধু নিজেদের স্বার্থে ব্যর্থ করে দেই, আবারও আপনাকে ভাই বলি, আজকে বিএনপির অনেক ভাই মনে করে কি, যদি জুলাই ব্যর্থ হয় আর আওয়ামী লীগ কোনোভাবে কামব্যাক করে, তাহলে প্রথম মার খাবে হলো এই যে এনসিপির যারা আছে, তারপর জামাত, বিএনপিও তো মারটার খাবে না। আপনাকে শুধু একটা কথা বলি, সারা দেশে অবস্থা যদি এরকম খারাপ হয়, সারা দেশে আপনি কয়জন এনসিপি গুণে পাবেন? পাবেন না তো, মারলেন। এরপর আসবে কি জামাত। ভাই জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত, সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে কেউ নাই, এবার বলেন এনসিপিও নাই, জামাতও নাই, আর আমার মতো ওসমান আদি কয়জন, এত একবারই মাইরে দিবেন গেল। এরপর বলেন তো আওয়ামী লীগের সামনে শত্রু কে? একমাত্র বিএনপি। কারণ বিএনপির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করারও প্র্যাকটিস নাই, আর তার লক্ষ লক্ষ মানুষ। আরো ভয়ঙ্কর হইল, বিএনপি যত স্টেপ নিক, এটা তো সত্য, তার তৃণমূলে লোকজন চাঁদাবাজি করছে, তো যেই আওয়ামী লীগের কাছ থেকে চাঁদাবাজি করছে তারা লিস্ট করে রাখছে না? রাখছে। তারপরে মাঠটা কে চাঁদাবাজি না, মামলাগুলো তো 95% কে মামলা করছে, ওরাই তো নাম আছে না? তো তারা তো বাংলাদেশেই আছে। এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, প্লিজ, ওই যে একটা বলে না যে বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্নটাকে বেচো না, তা আমরা এভাবে বলি, যে যে নিজের রাজনীতি করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু প্লিজ লাল টুকটুকে জুলাইটারে বেঁচে দিয়েন না। এই জুলাই বেঁচে দিলে আপনারা আপাতত মনে করতেছেন 5 বছরের ক্ষমতা। সিপাহী বিপ্লবের পরে এই পুরো জনপদের উপরে যেই ধ্বংস, যেই জাহান্নাম নাইমা আসছিল, আজকে যদি বাংলাদেশে জুলাই হেরে যায়, তাহলে কিসের এনসিপি, কিসের জামাত, কিসের বিএনপি, সব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আফসোস হইল, দল ধূলিসাৎ হবে না, বাংলাদেশ নামক যে স্বাধীন সার্বভৌম জমিনটা, এটাকে রক্তাক্ত করে ফেলা হবে।